প্রিয়, আপনারা সকলে জানেন আমাদের পরিচয়, আমরা মুসলমান। বলুন আমাদের পরিচয় কি? আমাদের কাছে সবচেয়ে যে জীবন ব্যবস্থাটি অ্যাট্রাকটিভ, প্রোডাক্টিভ, যে জীবন ব্যবস্থাটি আমাদেরকে মুক্তির পথ দেখাবে, মুক্তির সাফাই হবে, সেই জীবন ব্যবস্থাটির নাম হচ্ছে দ্বীনুল্লাহ তথা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। ইবাদত করতে গেলে, আল্লাহ পাককে জানতে গেলে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা দ্বীনুল্লাহ, দ্বীনের উপর আমাদেরকে চলতে হবে। প্রত্যেকের অব্লিগেটরি হচ্ছে সত্য দ্বীনের উপর গমনাগমন করা, সত্য দ্বীনের উপর অবিচল থাকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। নিশ্চয় যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, বলেন আমাদের রব কে? সবার মুখে বলেন আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, এটা ভাষা নয়, আমাদের রব হচ্ছেন আল্লাহ। এটার উপর ইস্তেকামাত থাকতে হবে, এটার উপর মজবুত থাকতে হবে। কারণ দ্বীন ইসলামকে বাদ দিয়ে, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, কোন ইজম তালাশ করা আমাদের জন্য কখনো কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়। কারণ আল্লাহ বলে দিচ্ছেন সূরা আলে ইমরানের মধ্যে, আল্লাহ বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন। তারা কি আল্লাহর প্রদত্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করে? যদি তারা তালাশ করে, তাদের সার্চিং এর জিরো। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার বাহিরে অন্য কোনো জীবন ব্যবস্থা নাই। যেগুলো আছে খেরের আগুনের মতো ধপধপ করে জ্বলে উঠবে, কিন্তু এরা লংজিভিটি থাকবে না, স্থায়ী থাকবে না, ধপ করে জ্বলে উঠবে আবার নিভে যাবে। এই পৃথিবীর মধ্যে কোনো ইজম মানুষকে শান্তি দিতে পারে না। একটি মাত্র ইজম মানুষকে শান্তির পথ দেখাতে পারে, জুলুম থেকে মানুষকে বাঁচাতে পারে, যুব সমাজকে অধপতন থেকে শান্তির পথে নিতে পারেন, যুব সমাজকে শান্তির পথ দেখাতে পারেন, মুক্তির পথ দেখাতে পারেন। একটা জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে ইসলাম। বলেন কি নাম? আরো যদি বলেন কি নাম? এজন্য আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আজকের দিনে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আর আমার যত নিয়ামত রাজি আছে সব আমি তোমাদের পর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পছন্দ করে দিলাম। ওয়াখতারতু লাকুমুল ইসলাম দীনা, এই দ্বীনের উপর তোমরা চলবে। দ্বীনের উপর চলার জন্য একটা গাইডলাইন লাগবে। দ্বীনের পথে যদি আপনি চলতে চান, দ্বীনের রাস্তাটার নাম সিরাতে মুস্তাকিম। আর ওই পথে চলার জন্য একটা ক্যাটাগরি লাগবে, একটা গাইডলাইন লাগবে, ক্যাটালগ লাগবে। দ্বীনের পথে চলার ক্যাটালগ গাইডলাইনটার নাম হলো পবিত্র কোরআন। আল্লাহু আকবার। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। যদি আমরা কোরআনকে আমাদের গাইডলাইন হিসেবে রাখতে পারি, কারণ কোরআন হচ্ছে ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোকিত পথ দেখাবে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ,
সবচেয়ে উত্তম কথা হচ্ছে আমার আল্লাহর কথা, ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থা, দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, দিন, এটা হচ্ছে সবচেয়ে বড় উত্তম হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। নবীর হেদায়েতের চেয়ে উত্তম কারো হেদায়েত আছে নাকি? এজন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এবং সেই নবীর চারিত্রিক মাধুর্যতার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চারিত্রিক মাধুর্যতা পৃথিবীর সবচেয়ে হাই, আমার নবীর চরিত্রের গ্যারান্টি স্বয়ং রব্বে কারীম দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য দ্বীন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র যারা তালাশ করেন, কোন শান্তি নাই কোথাও। শান্তি আছে একমাত্র কোরআনে, শান্তি আছে একমাত্র নবীর সুন্নাহয়, শান্তি আছে একমাত্র আল্লাহ পাকের প্রদত্ত, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআন বলছে, মা আতাকুমুর রাসূল, রাসূল যা তোমাদেরকে নির্দেশ প্রদান করেন, ফাখুযু, তা তোমরা ধরো, মজবুত করে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেন তা তোমরা ছাড়ো, রাসূল যা আদেশ করেন তা তোমরা ধরো, মজবুত করে ধরো। আর যা তিনি নিষেধ করেন তা থেকে তোমরা ছাড়ো। রাসূলের নির্দেশ মানো, রাসূলের নিষেধগুলো তোমরা ছেড়ে দাও। যদি এটা করতে পারি, এটার নাম তাকওয়া, এটার নাম আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার পথে চলা। সুবহানাল্লাহ বলেন। কোরআন মানুষকে আলোকিত পথ দেখায়। আল্লাহ বলেন, কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এমন এক কিতাব যেটি আমি আপনার উপর নাজিল করেছি। কেন? লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানুষদেরকে পথ দেখাতে পারেন। মিনাজ যুলুমাত, অন্ধকারের পথ থেকে ইলান নূর, আলোর পথে। আমরা কি আলোকিত পথে চলতে চাই? কারা কারা চাল হাত তুলে দেখান। আমরা কি আলোকিত পথে চলতে চাই? সবাই চল। এই জন্য ইসলাম হচ্ছে নূর, ওয়াল কুফরু যুলমা, কুফর হচ্ছে জুলমাত, অন্ধকার। আর যুলমু জুলমাতুন, জুলুম এটা হলো অন্ধকার। জুলুম তো অনেক ক্রাইটেরিয়া আছে, জুলুম নিয়েও আমরা কথা বলবো। ইসলাম কাউকে জুলুম করে না, ইসলাম কারোর প্রতি কোনো কিছু চাপায় দেয় না। জালেমরা কখনো স্থায়ী হয় না, জালেমরা কোথাও জায়গা পায় না। পেয়েছে নাকি? যারা বলেন 70 বছরের জালেমরা বাংলাদেশের জায়গা হচ্ছে না। এতদিন তো শুধু গ্রেপ্তার করেছে আর জেলখানায় ভরেছে, এখন জালেমদের আস্তানা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হচ্ছে। কথা বলেন, জালেমদের আস্তানা গুড়িয়ে দেওয়া হচ্ছে। কি বলেন? জালেমরা স্থায়ী হয় না। জালেমরা বাশার আল আসাদ মিশর, মনে রাখবেন, বাশার আসাদ শাম, সিরিয়া, দামেস্কের রাজধানী যখন মুসলমানরা দখল করে নিল, বাশার আল আসাদ 54 বছরের জুলুমের অবসান হয়ে জালেম সেই সিরিয়ায় থাকতে পারে নাই। কোথায় গেছে তার কোনো হিসাব নাই। কি বলেন? জালেমরা কি পৃথিবীতে স্থায়ী হয়? এজন্য সামনে রমজান মাস আসতেছে, অনেক জালেমরা মাথা চারা দিয়ে উঠছে। বলবেন, হুজুর এরা আবার কোন জালেম? জালেম তো কত রকমের আছে। এই জালেম হলো আমাদের আত্মার উপর জুলুম করবে, আমাদের দ্রব্যমূল্যের উপর এমন ভাবে বৃদ্ধি করে দিবে, এই দ্রব্যমূল্য বৃদ্ধি করে আমাদের উপর জুলুম করবে। কি বলেন? একদল মজুদ্দার আছে না নাই? একদল মজুদ্দার, এরা মুসলমান নামধারী। আসলে এরা মুসলমান নামধারী, মাথায় টুপি ব্যবহার করে, মুখে দাড়ি। হাজী সাহেবের দোকান, হাজী সুইটস, হাজী সাহেবের দোকান, হাজির মিষ্টির দোকান, হাজী সাহেবের সবজির দোকান, হাজী সাহেবের গোস্তের দোকান, হাজী সাহেবের খেজুরের স্টোর। অথচ হাজী সাহেব রমজান আসার আগে যে খেজুর 100 টাকা, রমজানের 3-4 দিন আগে ওই খেজুর বাড়ায় যায় 250 টাকা। এটা হাসিনা পাজি। কথা বলেন, হাসিনা পাজি। মনে রাখবেন,
Islam is not only religion but also complete code of life. ইসলাম শুধুমাত্র একটা ধর্ম সর্বস্ব নয়, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। অর্থনৈতিক ব্যবস্থাকে অন্তঃসার শূন্য বরবাদ করার জন্য যত প্রকার অর্থনৈতিক দুর্নীতি আছে, সবচেয়ে বিশাল পর্যায়ের মানুষের জীবন নাশের জন্য সবচেয়ে বড় এবং অন্যতম হলো মজুদদারি। কথা বলে কি বলে? মজুদদাররা এখন তৎপর রমজান আসার আগে ছোলা বুটের দাম বাড়াই দিবে, বেগুনের দাম বাড়াই দিবে, পেঁয়াজের দাম বাড়াই দিবে। বাড়াবে না? অথচ মরতেছে কৃষক। উত্তরবঙ্গের খবর নিয়ে দেখেন, যারা ফুলকপি বাঁধাকপি যারা উৎপাদন করে, রাসূল উৎপাদনকারীকে আল্লাহর বন্ধু বলেছেন। আল্লাহু আকবার বলেন। আমি দেখলাম 5টা ফুলকপি নিয়ে দাঁড়ায় রয়েছে, মাত্র 5টার দাম 10 টাকা বা 5 টাকা। অথচ ওই ফুলকপি আপনারা কমলগঞ্জে খান, এক একটা ফুলকপি 30 টাকা 40 টাকা। ঢাকায় এক একটা ফুলকপি 50 টাকা। যে বেগুন উত্তরবঙ্গে 2 টাকা 3 টাকা কেজি, সেই বেগুন রমজান মাস আসার আগে দেখবেন বেগুনের কেজি 250 টাকা। বেগুনে আগুন লেগেছে। এইরকম মজুদদার আছেন এই সমাজে। মনে রাখবেন, মজুদদারির প্রভাবে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়। এতে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের উঠে না বিশ্বাস। নিম্ন আয়ে যারা 10,000 12,000 টাকা বেতন পায়, তারা না পারে মানুষের কাছে হাত পাততে, না পারে ভিক্ষা করতে, না পারে কিছু বলতে। নীরবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, নিবৃতে বসে বসে কাঁদে। কেউ দেখার নাই, কেউ বুঝার নাই, কেউ শোনার নাই। কেউ না থাকলে তার আছেন আল্লাহ। বলেন কে আছেন? সবাই বলেন কে আছেন? মনে রাখবেন, ইসলাম প্রত্যেকটি সেক্টর নিয়ে কথা বলেছেন। ইসলামে বলে দিয়েছে ইসলামে মজুদদারি হারাম। বলেন না ইসলামে মজুদদারি কি? এত তো সত্য। বাজারের স্বাভাবিক গতি প্রবাহে বাধা সৃষ্টিকারী এহেন দুষ্কর্ম ব্যবসা বাণিজ্য অর্থনীতির অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই স্ট্রাইক করা মালামালগুলো গুদামজাত করে এগুলোকে সামনে পেঁয়াজ স্ট্রাইক করে রাখে না? কথা বলেন না। ছোলা বুট স্ট্রাইক করে রাখে, সয়াবিন তেল স্ট্রাইক করে রাখে। এগুলো রেখে মজুদদারি করে পরবর্তীতে দাম বাড়লে বাড়ায় দেবে। এটা সরাসরি হারাম। বলেন এগুলো কি? আরে মানে যেখানে ভিন্ন ধর্মের মানুষেরা, ইহুদি, খ্রিস্টান, অমুসলিম যারা, তারা মুসলমানের রোজাকে কেন্দ্র করে, আমাদের মুসলমানের সিয়াম সাধনা ফাস্টিং কে কেন্দ্র করে প্রোডাক্টের উপর দ্রব্যমূল্যের উপর ছাড় দেয়। আর পরাকপার নামধারী মুসলমান এরা মুনাফিক। কথা বলেন এরা কি? এরা ইসলামের উপরে ফিতপাত, মাথায় টুপি দাড়ি, এগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি করার জন্য। এরা আসলে এদের পরিচয় মুসলিম নয়, এরা মুসলমানের দুশমন, ইসলাম নামধারী, এরা মুনাফিক। কথা বলেন, এরা ইসলামকে ব্যবহার করে মজুদদারি করছে। প্যারা নবী ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন। শোনো, শুধুমাত্র পাপী ব্যক্তি ছাড়া মজুদদারি দ্রব্যমূল্য বৃদ্ধি কেউ করতে পারে না। যিনি করবেন তার পরিচয় তিনি পাপী, তিনি অপরাধী, ক্রাইমার তিনি। বলেন তিনি কি? অপরাধী। অপরাধী ছিল ফেরাউন, অপরাধী ছিল নমরুদ, হামান, কারুন। এরা ছিল খাতি। আল্লাহ এদের নাম দিয়েছেন খাতি। এই নমরুদ, ফেরাউন, হামানের চরিত্র নিচ্ছে একদল অসাধু ব্যবসায়ী। কি বলেন, নিচ্ছে কিনা? আমরা কি ওই সময় ওই সমস্ত ব্যবসায়ীদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে? প্রশ্ন আসে না। আমার রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, মান ইহতাকানা হুকরাতান ইরিদু আন ইউগলিয়া বিহা আলাল মুসলিমিন ফাহুয়া খাতিউন। যে ব্যক্তি মুসলমানের উপর দ্রব্যমূল্য বৃদ্ধি করার উদ্দেশ্যে মজুদদারি করবে, রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ওই ব্যক্তি চরম অপরাধী, জঘন্যতম পাপীর খাতারে তার নামটি খাতায় লিখে দিল। নাউজুবিল্লাহ। বলেন, আমরা কি কেউ দ্রব্যমূল্য রমজানকে কেন্দ্র করে বাড়াবো?
যদি কেউ বাড়ায় আমরা কি প্রতিহত করব? কি করবেন না? নাকি আলেম ওলামারা চুপ করে থাকবো? আমরা তো অনেকে মনে করি আলেম ওলামাদের দায়িত্ব শুধু নামাজ পড়া, ওয়াজ করা। আমরা মনে করি আলেম ওলামাদের দায়িত্ব শুধু মসজিদের ইমামতি করা। কিন্তু আগামী বাংলাদেশ, শুনে রাখো, আলেম ওলামা বাংলাদেশ। হাত তুলে দেখান, আগামীর বাংলাদেশ, আলেম ওলামা বাংলাদেশ। আমরা যারা আলেম আছি আমরা চুপ করে থাকবো না। ৭০ বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আর বসে থাকার সময় নাই। কি বলেন, আর বসে থাকার সময় আছে? আর বসে থাকার সময় নাই। মনে রাখবেন, আলেম ওলামাদের সুযোগ এসেছে। এই সুযোগ যদি কেউ হাতছাড়া করেন, আর ৫০০ বছরও এই সুযোগ পাবেন না। মনে রাখবেন, আলেম ওলামা কোন বৈষম্য কিছু দেখলে সাথে সাথে প্রতিহত করবেন। আপনার সন্তান সন্ততি এদেরকে কন্ট্রোলে রাখবেন। আপনার অধীনস্থ যারা তাদেরকে কন্ট্রোলে রাখবেন। কোথাও যদি মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, দুর্নীতি, অন্যায়, অপসংস্কৃতি, দ্রব্যমূল্য হঠাৎ করে যদি অসাধু ব্যবসায়ী বাড়াবে, আপনি প্রতিহত করবেন। যদি না করেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যেমন ধর্মীয় বিষয়ে আপনার দায়িত্ব রয়েছে, তেমন এগুলো বিষয়ে আপনার আমার দায়িত্ব আছে না নাই? কি বলেন নাই? এক সময় আলেম ওলামাদেরকে পাত্তা দিত না, পুলিশ ভয় পেত না। এখন পুলিশ আলেমদেরকে সার করে দিশা পায় না। কথা বলেন না কেন? বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। দিশা পায় না, সার করে। কারণ বুঝতেছে, পুলিশও জানতেছে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। তবে ওলিয়া উলিয়াদেরকে মাইনাস করে নয়, আল্লাহর ওলিদেরকে ম্যানেজ করে। তুমি মাজার ভাঙবা আর তুমি সংসদে দিন নিয়ে যাবা, ওটা দিন নয়, ওটা বড়দিন। ওটা সঠিক দিন নয়, ওটা মদিনা শরীফের দিন নয়, ওটা আমার নবীর দিন নয়, অন্য কারো দিন হতে পারে। কারণ দিনের পিলার হচ্ছে ৩টা। ১ নম্বর পিলার হচ্ছে ঈমান, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। ২ নম্বর পিলার নাম হলো ইসলাম, ইসলাম মানে শরিয়ত, মাযহাব। আর ৩ নম্বর হলো ইহসান, ইহসান মানে হচ্ছে তাসাউফ, মারিফত, শরীয়তের সাথে মারিফত। তুমি পীর মুর্দিকে শিরক বলবা, ওলি আল্লাহদের বদনাম গাবা, হাত দিয়ে মাজার ভেঙতে যাবা, পা দিয়ে মাজার ভেঙতে যাবা, এই সামান দিয়ে আল্লাহর ওলিদের দুশমনী কথা বলবা। আর তুমি মনে করছো দিন সংসদে নিয়ে যাবা, তোমার ওই দিন না, ওটা হলো বড়দিন। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে, সবার মুখে। আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা সচেতন হবেন। আমরা যেমন ঈমান আকীদার ব্যাপারে সচেতন, ঠিক তেমনি ভাবে সামাজিক বিষয় নিয়েও আমরা সচেতন। সমাজে বৈষম্য দেখলে কোন বিধবা নারীর প্রতি জুলুম করবে, এতিমের সম্পদ লুণ্ঠন করে খাবে, কোন গরিব মানুষ বিচার পাবে না, আমরা তার বিচার সেখানে ইস্টাবলিশ করবো কোরআন এবং সুন্নাহর আলোকে। পারবেন না? পারবেন না? পারতে হবে আমাদেরকে পারতে হবে। আমরা আগের মতো নয়, আমাদেরকে নতুন সবক নিতে হবে। আমার বিশ্বাস, হে যুব সমাজ, হে তরুণ আলেম সমাজ, তোমরাই পারবে আগামীর বাংলাদেশ। তোমরাই কি বলেন? তরুণ সমাজ, আগামীর বাংলাদেশ তরুণ সমাজ আপনাদের হাতে নিতে হবে। যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন। এক মানুষে আনতে পারে জাতির জাগরণ, এক মানুষের বিপদে তলে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ, অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান, একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির কেন পারে না? কি বলেন, পারে না? গত বছর এক কুলাঙ্গার বলেছিল শবে বরাতের রাতে মসজিদে ইবাদত করা আর বেশ্যাখানায় যাওয়া সমান। ওই কুলাঙ্গার কুরাই তিনি গান দিচ্ছি 2025 বাংলাদেশে যদি তুমি আরেকবার শবে বরাতের বিরুদ্ধে কথা বলো, তোমাকে বাংলার মানুষ ছাড়বে না।
আমরা ছাড়বো নাকি? যে শবে বরাতের ব্যাপারে 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, জলিলুল কদর সাহাবী, 22 জন তাবী হাদিস বর্ণনা করেছেন শবে বরাতের ব্যাপারে। যে শবে বরাতের ব্যাপারে বিখ্যাত তাবীরা হাদিস বর্ণনা করলো, 14 শতাব্দীতে যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম শবে বরাত পালন করলো। সেই শবে বরাতের বিরুদ্ধে আরেকটি বার বলে দেখো, বাংলার জমিনে তোমাদের অস্তিত্ব থাকবে না। এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহ আব্দুলের বাংলাদেশ, এটা খান জাহান আলীর বাংলাদেশ। এদেশ আবাদ করেছেন সিলেট অঞ্চল আল্লামা সাহেব কেন ফুলতন রহমতুল্লাহ আলাইহি। এটা শাহ নসার, শাহ সালেহ, শাহ মুহাম্মদ হক্কানি আউলিয়া, একদিকে বিস্কিট সাহেব কেন রহমতুল্লাহ, বদরপুরি সাহেব সহ জনপুরি কারামাত আলী জনপুর রহমতুল্লাহ। এটা 12 অলির দেশ, 307 অলির দেশ। এদেশের মাটিতে শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, ঈদে মিলাদুন নবী, কবর জিয়ারত, 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের নামাজ। এদেশের মাটিতে ইয়া নবী সালাম আলাইকা, কদম বুচি, মাযহাব, তরিকা, তাসাউফ, লিবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক, দাড়ি, টুপি, আওয়াবিন, ইসলাম, চাষ আগেও ছিল, কদম বুচি ছিল, কবর জিয়ারত ছিল, আগেও ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ থাকবে। এটা কেউ যেতে পারবে না। এজন্য কোন অসাধু ব্যবসায়িক যদি মওজুদদার করতে চায়, মুসনাদ আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন, যার কাছে ইমাম বুখারী 8 বার ছাত্র হয়ে বসেছিলেন, ইমাম বুখারীর মতো ব্যক্তি 8 বার ছাত্র হয়ে বসেছিলেন ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসে। তিনি তার মুসনাদে আহমদের 19,426 নম্বর হাদিসে নবীজি বলে দিয়েছেন, মুসলিম জনগণের জন্য পণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে যদি কেউ কোনরূপ হস্তক্ষেপ করে, তাহলে আল্লাহ তাআলার অধিকার হলো তিনি কিয়ামতের দিন তাকে জাহান্নামের একটা বড় স্থানে আগুনের উপর তাকে বসায় দিবেন। আর বলবেন, মজা বুঝো, মজা বুঝো, খাদ্যদ্রব্য স্ট্রাইক করার, খাদ্যদ্রব্য মজুদ করার কি মজা। আল্লাহু আকবার বলেন। এই হাদিস দ্বারা বোঝা যায়, যারা জনগণকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে খাদ্যদ্রব্য মজুদ করবে, তাদের ঠিকানা জাহান্নাম। বলেন, তাদের ঠিকানা কোথায়? ইসলাম এটাকে সরাসরি হারাম করে দিয়েছে। ইসলাম মওজুদদারি সম্পর্কে বক্তব্য দিয়েছেন, ক্লিয়ার কাট, ক্রিস্টাল ক্লিয়ার বক্তব্য দিয়েছেন। আমার রাসূল সুনানে আবি দাউদের হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ব্যবসায়ীদের ফজিলত যেমন বলছেন, সতর্ক করেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। সফল আমানতদার ব্যবসায়ী, তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। আবার তিনি কিন্তু সতর্ক করে বলে দিয়েছেন, ইন্নাত তুজ্জারা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জার। একদল ব্যবসায়ী কঠিন কিয়ামতের মাঠে পাপীদের কাতারে তাদেরকে দাঁড় করানো হবে, জিজ্ঞেস করা হবে, এরা কারা? বলবে, এদের কোমরের মধ্যে আগুনের শিকল লাগিয়ে লিগে জাহান্নামের দিকে টেনে টেনে নিচ্ছে। বলে, এরা কারা? বলে, এরা হলো মিথ্যা কসমকারী মওজুদদারি ব্যবসায়ীর দল। আপনারা যদি কোমরে জাহান্নামের আগুনের শিকল টেনে বেঁধে জাহান্নামে যেতে চান, তাহলে মওজুদদারি করেন, কোনো আপত্তি নাই। মওজুদদারি জাহান্নামে, বলেন মওজুদদারি, আরো জোরে মওজুদদারি, খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধিকারী। সাবধান, এদেরকে সতর্ক করে দিবেন। করবো না ইনশাআল্লাহ? কি আমরা করবো না? আমার রাসূল আরেকটি হাদিসে বলেছেন, সুনানে ইবনে মাজাহ 2153 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আল জালিবু মারসুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন। পণ্য আমদানিকারী যে কৃষক পণ্য আমদানি করে, মাথার ঘাম পায়ে ফেলে, রোদ্রে পুড়ে ছাই হয়ে, পিঠটাকে কালো বানিয়ে কষ্ট করে 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 বেগুন উৎপাদন করে, পেঁয়াজ, রসুন, আদা উৎপাদন করে, যে কৃষক কষ্ট করে ফুলকপি, বাঁধাকপি উৎপাদন করে, সেই কৃষক সম্পদের মূল যে কষ্ট করে তার অর্থটি পায় না। হাত বদল হতে 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 প্রান্তিক কৃষকটি পায় 2 টাকা কেজি, আর ঢাকায় আমাদের কিনতে হয় 250 টাকা কেজি। কথা বলেন, কথা বলেন।
অথচ আমার রাসূল বলেছেন স্পষ্ট করে, আল জালিবু মারজুকুন, পণ্য আমদানিকারী রিজিক প্রাপ্ত। যিনি পণ্য আমদানি করেন তিনি রিজিক প্রাপ্ত, আর মওজুদদার অভিশপ্ত। যারা মওজুদ করে তাদেরকে রাসূল বলেছেন অভিশপ্ত। আমরা কি মওজুদ করব? বলেন না আমরা মওজুদ করব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত বড় পণ্ডিত ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা, 31 লক্ষ মার্গমানের শাসক। সুবহানাল্লাহ বলেন। তিনি যে পথে চলতেন শয়তান বলতো, সরি এই পথে চলা যায় না রে, এই পথে ওমর চলেন এই পথে। আমার রাসূল বলেন, আমি যখন জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে দেখলাম ওমর তোমার নামে একটা প্রাসাদ বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলে দিয়েছেন, লা হুকরাতা ফি সুকনা, আমাদের বাজারে কেউ মওজুদদারি করবে না। মুওয়াত্তা ইমাম মালিকের 2358 নম্বর হাদিস, আমাদের বাজারে কেউ মওজুদদারি করবে না। ফারুক আজমের যুগে মনিটরিং সেল ছিল, বাজার মনিটরিং করা হতো। কাউকে যদি পাওয়া যেত যে তিনি মওজুদদারি করছেন, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হতো। আমরা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে বাণিজ্য বিদেশটাকে আমরা ক্লিয়ার করে এই কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় থেকে জানিয়ে দিতে চাই, আগামী রমজানের আগে কোনো ব্যবসায়ী পণ্য দ্রব্যের যদি কেউ অতিরিক্ত দ্রব্যমূল্যের উপর কেউ যদি মূল্য নেয়, কেউ যদি মজুতদারি করে, আর যদি পাওয়া যায় তাদেরকে ওই রাসেল স্কয়ারের সামনে অথবা সংসদ ভবনের সামনে অথবা জাতীয় মসজিদের সামনে কয়েকটাকে ভালো করে শায়েস্তা করুন, দেখবেন সকল ব্যবসায়ী সোজা হয়ে যাবে। হাত তুলে দেখেন, আপনারা চান কি চান না? এই বিশাল মাহফিল সাক্ষী আমরা চাই কি চাই না? সবাই হাতটা তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এজন্য আজকে আমাদের দেখতে হবে কারা এমনটি করছে। রোজার ব্যাপারে দেখবেন একটার পর একটা ফিতনা শুরু হয়ে যাচ্ছে। কথা বলেন, ফিতনা শুরু হচ্ছে না? প্রথম ফিতনা করলো কি নিয়ে? প্রথম ফিতনা করছে, বলছে রোজিশের শবে মেরাজের তারিখ ঠিক নাই, নবীর সিনাচাক নাই, এটা গেল। এটার পরে নতুন ইস্যু করছে। কি ইস্যু? নতুন ইস্যু, ইস্যুর উপর ইস্যু আসে ওদের। নতুন ইস্যু হলো শবে মেরাজ বলতে কিছু নাই। পরশুদিন ওদের আত্মাহারিক টিভিতে লাইভ করছে, ওরা 1 ঘন্টা ব্যাপী। ওরা বুঝাতে চেয়েছে শবে বরাতের কোনো অস্তিত্ব নাই। নাউজুবিল্লাহ বলেন, আরো যেমন নাউজুবিল্লাহ। আমরা বলে দিতে চাই, তোমাদের শেখ নাসিরউদ্দিন আলবানী তিনি নিজেই শবে বরাতের 5টা হাদিসকে সহিহ বলেছেন। কয়টা? আরো জোরে সবার মুখে 5টা হাদিসকে সহিহ বলেছে। বিশেষ করে মুআয ইবনে জাবাল, আলামু বিল হালাল ওয়াল হারাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি, যেটি প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তিনি উম্মতকে সতর্ক করে বলে দিয়েছেন, আল মুজামুল কাবীর লিত-তাবারানির হাদিস। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটি রয়েছে সহিহ ইবনে হিব্বানের 1938 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়াকতিলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাইন। শবে বরাতের রাতে আল্লাহ তাআলা শিরক আর এক হলো হিংসুক। আমরা কি শিরক করব? কথা বলুন আরো জোরে। আমরা কি শিরক করব? আমরা কি কখনো জুলুম করব? আমরা শিরক করব না, আমরা জুলুম করব না। করব না কি? জুলুমবাজ ছিল নমরুদ। বলেন জুলুমবাজ ছিল কে? জুলুমবাজ ছিল ফেরাউন। পৃথিবীতে প্রথম উদ্ধততা প্রদর্শনকারী ছিল নমরুদ। সে আসমানের অভিমুখে টাওয়ার নির্মাণ করেছিল, আল্লাহকে গুলি করে মারবে, তীর মেরে মেরে ফেলবে। আরে যেমন নাউজুবিল্লাহ। আর নব্বাস আলমরা আল্লাহকে মারতে চায় নাই, আলমদের পায়ে ডান্ডা বেরিয়ে দিয়েছে, আলমদেরকে জুলুম করেছে, জেলখানায় তাদেরকে ঢুকে ঢুকে মেরেছে। এরা কম জালেম নয়। কথা বলেন আরো যারা বলেন। অথচ আমার আল্লাহ জালেমদেরকে অবকাশ দেন,
তারপর যখন পাকড়াও করেন তখন আর কোনো ছাড় দেন না। আল্লাহ ধরে 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 না, ধরলে ছাড়ে না। বলেন ধরে ধরে ধরলে ছাড়ে না। যে সকল জনপদ জুলুমে লিপ্ত হয়, তোমার প্রতিপালক যখন তাদের পাকড়াও করেন তখন তার পাকড়াও এমন হয়ে থাকে, বাস্তবিক তার পাকড়াও অতি মর্মন্তুদ, বড় কঠিন। সহিহ মুসলিম 2583 নম্বর হাদিস স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহর পাকড়াও বড় কঠিন। কোরআনে বলছে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমাদের রবের ধরা বড় কঠিন। তবে এমন আল্লামা নামক মুফাসসির বাংলার জমিনে আছে, যেই আল্লামা বাদশার বাদশা, তুমি কামলেওয়ালা নবী, এই বাদশার বাদশা, বাদশা বয়কার বাদ দ তালবে শেখাশা, বাদশা ফার্সি শব্দ, ওইটাও বুঝে না, আর বা তা শিন বাদশা ওইটাও চেনে না, অথচ আল্লামা হয়ে বড় চেয়ারে বসে থাকে। এইরকম গজব মুফাসসির আমরা চাই না, এইরকম আল্লামা মুফাসসিরের দরকার নাই। যে বাদশাহ আর বাদশা চিনে না এতটুকু মুফাসসির, এরাই তো সমাজের ফিতনাবাজ, দল্লু ওয়াদাল্লু, নিজে যেমন গোমরা ঠিক মানুষদেরকে তেমন গোমরা করছে। কি বলেন আপনারা, কি এই ধরনের মুফাসসির চান নাকি? কি বলেন চান নাকি? ফেরাউন কিন্তু কম দাপট দেখান নাই। ইন্নাল্লাহা সামাজাল্লাহ ইমলিল ইসলাম ফাইজা আখাযাহু লাম ইফলিতুহু সুম্মা ক্বারা ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু ইলাইহিম শাদীদ, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহু আকবার। ক্ষমতা দাপট উদ্যত্তে বিভোর ছিল ফেরাউন। ফেরাউন টিকতে পারে নাই, টিকতে পেরেছে। নমরুদ টিকতে পারে নাই, পেরেছে। মনে রাখবেন, কেউ টিকতে পারবে না। জালেমরা কখনো স্থায়ী হবে? ইবনে তাইমিয়া সাহেব একটা কথা সুন্দর করে বলেছেন। ইবনে তাইমিয়ার একটা কথা পছন্দ হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সে নিজেও কিন্তু শবে বরাতের উপর বক্তব্য দিয়েছে তার ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে, কিন্তু তারা তো মানে না। নাম দিয়েছে সালাফি, আসলে তো ওগুলো সালাফি নয়, এগুলো খালাফি, সালাফি, সালাফি। বলেন এগুলো কি? এগুলো হলো সালাফি। নাম দিয়েছে আহলে হাদিস, অথচ হাদিস মানে না। নাম নজর আলী, চোখে দেখে না। নাম বাদশা মিয়া খায়, ভিক্ষা করে, হাদিসও মানে না। এরা আহলে হাদিসও নয়, এগুলো সালাফি নয়, এগুলো সালাফি, খালাফি, এগুলো লামাযহাবি। এদেরকে ভালো করে আমাদের চিনে নিতে হবে। কথা বলুন। মনে রাখবেন, মনে রাখবেন ইবনে তাইমিয়ার বক্তব্য, ইনসাফ এবং কুফর একসাথে থাকা সম্ভব, কিন্তু জুলুম এবং ঈমান একসাথে থাকতে পারে না। বলেন জুলুম আর ঈমান একসাথে থাকতে পারে? জালেম আর ঈমানদার কখনো একসাথে থাকতে পারে না। এটি ইবনে তাইমিয়ার বক্তব্য। খুব সুন্দর লেগেছে ওনার বক্তব্যটা। আর সুকুমার রায় বলেছিল, জীবন তো 16 আনাই মিশা। যারা জুলুম করে, আমি মনে করি তোমাদের জীবন বলতে কিছুই নাই। জালেমরা কথাও শান্তি পায় না, বিদেশে গেলেও শান্তি পায় না। আর বিদেশে তো ভালো মন্দ চিনে না। কেমনে চিনবে? আমরা খাই গাভীর দুধ, ওরা খায় গাভীর মুত। কথা বলেন। আমরা খাই দুধ, ওরা খায় কি? কখন পেশাব করবে ওদের মা গাভীটা বালতি লয়ে দাঁড়ায় থাকে, কখন ভোগ গিলবে। শুনছি দুধের চেয়ে ওইটার দাম বেশি। নাউজুবিল্লাহ বলেন, আরো যারা বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনারা কি কেউ জুলুম করবেন? এই জন্য জালেমদের থেকে বাঁচতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সূরাতুন নিসার 4 নম্বর সূরা 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা দোয়া করো, হে আমাদের প্রতিপালক, এই অত্যাচারী জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক নির্ধারণ করে দাও, এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও। আগে যারা জুলুম করেছে, আমরা যদি ওইরকম জুলুম করি, ক্ষমতা দখলের, ক্ষমতার দাপট দেখায়, তাহলে তো যেই লাউ সেই কদু। যেই লাউ, বলেন যেই লাউ সেই কদু। শুনে রাখেন, ওয়া ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা। হে বিশ্বাসগণ, তোমরা একে উপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম।
ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। মানুষের প্রতি আমরা জুলুম করব, বলেন না আমরা জুলুম করব। ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবতাগুনা ফিল আরদি বিগাইরিল হক। সাবধান, জুলুম জুলুম জুলুমবাজরা এখন মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা কেউ জুলুম করব? কি বলেন, জুলুম করব? আল্লাহ বলেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন, জালিমদের উপর আল্লাহর লানত। বলেন জালিমদের উপর আল্লাহর। ওয়া নাকুলু লিল্লাযিনা যালামু যুকু আযাবান নার আল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন। জালিমদের শাস্তি জাহান্নাম, জালিমরা কখনো স্থায়ী হবে না। আমরা কেউ জুলুম করব? রাসূলুল্লাহ 1000 বছর আগে বলে দিয়েছেন, সহিহ মুসলিম 6741 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন ইত্তাকুজ যুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। কি থেকে? ফাইন্না যুলমা যুলমাতুন, কেননা জুলুম হচ্ছে তা অন্ধকার, অন্ধকার। ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জুলুম হচ্ছে মানুষের জন্য অন্ধকার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন আরেকটি হাদিসের মধ্যে উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাদা নানসুরহু মাজলুমান ফাকাইফা নানসুরহু যালিমান, ক্বালা তাখুস ফাওকা ইয়াদাইহি, তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মাজলুম হোক। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল মাজলুমকে সাহায্য করব তা তো বুঝলাম, কিন্তু জালিমকে কি করে সাহায্য করব? তিনি বললেন তুমি তার হাত ধরে তাকে বিরত রাখবে। এটা বুখারী শরীফের 2444 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন, আরে জোরে আল্লাহু আকবার। সহিহ মুসলিম 6737 নম্বর হাদিসে আমার আল্লাহর রাসূল তিনি আল্লাহর পক্ষ থেকে বলেন হাদিসে কুদসি আনিল্লাহ তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ক্বাল ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি নিজের উপর জুলুম করা হারাম করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, শোনো তোমাদের মধ্যে সেটাকে হারাম করে গণ্য করেছি, সুতরাং তোমরা পরস্পরে কখনো জুলুম করবে। কি বললেন, আমরা জুলুম করব নাকি? জুলুম করব? আরেকটি হাদিস বলবো জুলুমের ব্যাপারে, সুনান আবি দাউদ 1536 নম্বর হাদিস। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিনটা দোয়া আছে, এই তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেন না। দাওয়াতুল ওয়ালিদ, একটা হচ্ছে মা বাবার দোয়া, এটা হচ্ছে দাওয়াতুল মুসাফির, একটা হলো মুসাফিরের দোয়া, এটা হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেন না। যারা সমাজের মধ্যে বাজারের মধ্যে সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়ায় দেন, এরা বড় জালেম, বরং এরা বড়, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? বলেন এদের দোয়া কবুল হবে নাকি? আমরা কি এই জালেমদের থেকে বাঁচতে চাই? সবাই বলেন জালেমদের থেকে বাঁচতে চাই? অবশ্যই আমরা জালেমদের থেকে বাঁচতে চাই। আমরা আর কখনো কোন জুলুমবাজকে সমাজের মধ্যে দেখতে চাই না, যারা সমাজের মধ্যে এইরকম ফিতনা সৃষ্টি করবে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে ফিতনাবাজ সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে সর্বশেষ কয়েকটি নসিহত করে যাচ্ছি। আমাদের পরিচয়, আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বলেন, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল, তবে আমরা ওই রকম সুন্নি না, নামে সুন্নি, কাম করি সব বেদাতি আর মাজার পূজারি। এইরকম সুন্নি আছে না, নামধারী সুন্নি। আমরা নামে সুন্নি নয়, আমরা আকীদায়ে সুন্নি। আমাদের আকীদার ইমাম আবু মনসুর আল মাতুরিদি, ইমাম আবুল হাসান আল আশারি। আমরা সৈয়দ শহীদ আহমদ দলবী রহমতুল্লাহর অনুসারী। আমাদেরকে ওয়াহাবি তকমা লাগাবে না, নিজে ওয়াহাবিদের মধ্যে ডুবে আছো। মনে রাখো, আমাদের সৈয়দ শহীদ আহমদ দলবী রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে সোচ্চার, যিনি বেদাত কুফরের বিরুদ্ধে নিজের জীবনকে বালাকোটের জমিনে উৎসর্গ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা কখনো বাতিলকে প্রশ্রয় দেই না। আমাদের পরিচয়, আমরা আকীদাতান আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের পরিচয়, আমরা মাযহাবে হানাফি। বলেন মাযহাবে, সবাই বলেন মাযহাবে। মাযহাবে
আমরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহকে প্রমোট করি। কেন? উনি 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন। কয়জন? 40টা বছরে সারাজুদে ফজর পড়েছেন। 55 বার নবীজি রওজা মোবারক জিয়ারত করেছিলেন। 90,000 ছাত্র, 6,500 উস্তাদ ছিল তার। সুবহানাল্লাহ বলেন। এত বড় পণ্ডিত, 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল। 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল, 50,000 হাদিস 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। ইমাম শাফি বলেন, যেদিন ইমাম আবু হানিফার ইন্তেকাল সেদিন ইমাম শাফির জন্ম। তিনি বলেন, আমি আপদে বিপদে পড়লে ইন্নী লা আতাবাররাকু কবরা নামান, আমি আবু হানিফার কবরে রোজায় গিয়ে, কবরের পাশে গিয়ে আমি তার থেকে বরকত লাভ করি। তোমরা বলে বরকত পাও না, তুমি বরকত পাওয়ার যোগ্য না নিয়া তুমি কেমনে বরকত পাবা? তুমি শাহজালাল ইমানের মাজারে যাও, শাহপুরানের মাজারে যাও, ফুরফুরা যাও, সরসিনা যাও, তুমি আল্লাহ সাহেব কেন ফুলতুল রহমতুল্লাহর সেই জকিগঞ্জে যাও, তুমি যাই বলো উনি আমাদের বিশ্বদ্বার করো, বিরোধিতা করো, বলে কিছুই পায় না। তুমি পাবে কেমনি? তুমি যদি লোহা হও, ওইখানে চুম্বক আছে, আকর্ষণ করবে। তুমি যদি প্লাস্টিক মার্কা মৌলবী হয়ে যাও, তুমি ওখানে কিছুই পাবে না। তুমি তো যাও প্লাস্টিক মার্কা মৌলবী হয়ে, তুমি তো যাও ওলি আউলিয়াদের বর্জন হওয়ার জন্য। প্লাস্টিক মার্কা হলে পাবে না। তুমি লোহা হও, আকীদার মধ্যে, আকীদার ক্ষেত্রে লোহার মতো শক্ত হও, তাহলে তুমি চুম্বকের সাথে তোমার আকর্ষণ হবে। হ্যাঁ, তুমি বলতে পারো তোমার অনেক জ্ঞান আছে, তোমার জ্ঞান থাকতে পারে, নলেজ থাকতে পারে, যদি তোমার আদব, নবীর প্রেম, ইশক মহব্বত, ভালোবাসা না থাকে। আমি ওই আলেমকে বলি, আলেম ঠিকই, এলেম আছে, পিকআপ আছে, ফিটনেস আছে, এক জায়গায় সমস্যা। ওই আলেমকে আমি নাম দিয়েছি ওই গাড়ির মতো, গাড়ির সব ঠিক কিন্তু ব্রেক ফেল। আমি বলবো আলেম ব্রেক ফেল করা আলেম, যে আলেমের ওলি আউলিয়াদের সামনে বেয়াদবি করে, যে আলেমের আদব নাই, ইশক প্রেম নাই, নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই, এই আলেম ঠিকই, তবে ব্রেক ফেল করা আলেম। গাড়ি ঠিকই, গাড়িটা ভালো দাম, 80 লাখ টাকা গাড়ি, কিন্তু ব্রেক ফেল। এই গাড়ি ক্ষতি না উপকার? এই গাড়িটা যেমন ক্ষতিকর, যাত্রীদের জন্য ক্ষতিকর, ড্রাইভারের জন্য ক্ষতিকর, যেখানে গিয়ে ধাক্কা খাবে সেটার জন্য ক্ষতিকর। তা আমরা মাযহাব মানব কেন? মাযহাব মানে কোরআন হাদিস থেকে মাসআলা বের করতে পারি না, তাই মাযহাব পারি। আপনি যদি ওই রকম হন, কোরআন হাদিস থেকে মাসআলা বের করতে পারেন, আপনার মাযহাব মানার দরকার নাই। কিন্তু আপনি তো পারেন না, কোরআন হাদিস পড়তে পারেন না। পড়েন কি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তোমার জন্য সর্বনাশ। এরাই সালাফি। এরকম সালাফি আছে না? এই সালাফি গুলো বলে কয় মাযহাব বলতে কিছুই নাই। বেটা, তুমি মাযহাব চিনো না, নাসিরউদ্দিন আলবানীরে চিনো, তুমি ইবনে তাইমিয়াকে চিনো। নাসিরউদ্দিন আলবানীর বাবা সে হানাফি মাযহাবী ছিল। ইবনে তাইমিয়ার বাবা আহমদ বিন হাম্বলের মাযহাব অনুসরণ করত। আমরা মাযহাব মানে এজন্য কোরআন সুন্নাহ থেকে মাসআলা বের করতে পারি না, তাই আমরা মাযহাব মানি। আমাদের পরিচয়, আমরা মাযহাবে হানাফি। মাযহাবে হানাফি মনে রাখবেন। গাড়ি কিনছেন, হয় নিজে চালাইবেন, চালাইতে না পারলে ড্রাইভার রাখবেন। কোরআন হাদিস থেকে নিজে মাসআলা বের করবেন, নাহলে মাসআলা বের করতে না পারলে যারা জুজ বানায় রাখছে মাসআলা, উজুর, ফরজ, নামাজের ওয়াজিব, এগুলো নামাজের আরকান হাকাম সুন্দর করে কোরআন হাদিস ঘেটে ঘেটে তৈরি করে দিয়েছে। ফিকহ, মাযহাব, তরিকা সুন্দর করে বের করে দিয়েছেন। ওইখানে গিলেন, খাবেনও না, আবার জুসও বানাবেন না। হয় নিজে জুস বানাই দেন, না হলে বানাইতে যদি পারেন না তাহলে গিলে গিলে খান। হয় মাছ নিজে পুকুর থেকে ধরেন, নাহলে ধরতে না বলে টাকা দিয়ে কিনে খান। ও, আপনি কোরআন হাদিসে মাসআলা বের করবেন না? যারা বের করে দিয়েছে ইমাম আজম আবু হানিফা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাদেরকে গালি দেবেন, তুমি তো নিমক হারাম মৌলবী। কি মৌলবী? নিমক হারাম। আমাদের শবে বরাত আছে না নয়? মানব কিনা? আগে বলেছি 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। 15 জন সাহাবী, 22 জন বিখ্যাত তাবী হাদিস বর্ণনা করেছেন। 14 শতাব্দী পর্যন্ত এটা যুগ পরম্পরায় এটা পালিত আসছে। সৌদি আরবে পালিত হচ্ছে, মদিনা শরীফে, সারা ওয়ার্ল্ডে শবে বরাত পালিত হয়। আল্লাহু আকবার। আমাদের তারাবি হবে 20 রাকাত, 5 রাকাত। আরো জোরে সবার মুখে তারাবি নামাজ, বেতর নামাজ। হাত উঠাবো কানের নেতি বরাবর। অনেকে এ পর্যন্ত উঠাও, উঠাও। এ পর্যন্ত উঠালে এটা বাদ, এটা বাদ। আমরা এ পর্যন্ত উঠাবো।
আমরা কোন পর্যন্ত উঠাবো? এই পর্যন্ত। এ পর্যন্ত উঠাইলে এটা তো পাইলো, এই হাদিসটাও পেয়েছে, বুক পর্যন্ত হাত এটাও পাইলো। আর যে এই পর্যন্ত উঠাবে তার এটাও বাদ, এটাও বাদ। আর যে পর্যন্ত উঠাবে তার উপরটাও বাদ, নিচেরটা বাদ। আর আমরা এ পর্যন্ত উঠাই কানের লতি বরাবর সুই সুই, আমাদের এটাও পাইলো, এটার হাদিসও পাইছে, নিচেরটাও পাইছে। আমরা হাত বাঁধবো নাভির নিচে, তাহাতা সুররা কোন জায়গায়? নাভির নিচে। দুই পায়ের মাঝখানে ফাঁক থাকবে 4 আঙ্গুল। কয় আঙ্গুল? ওরা নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে, নবী মরে পচে গলে শেষ। নবী মরে পচে গলে শেষ। এরা বেয়াদব, নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে। আমার রাসূল বলেছেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরের মধ্যে জিন্দা থাকবো। সুবহানাল্লাহ বলেন। শুধু আমি না, ইন্না আম্বিয়া আল্লাহ আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইরযাকুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। আমরা নবীর রওজা জিয়ারত করব না? করব না? নবীর শাফাত চাবো কি চাবো না? ওরা বলে লাগে না নবীর শাফাত নাই, কোরআন হাদিস খুঁজে পায় না, কোরআনের দলিল নাই। আরে ভাই, কোরআনের দলিল কেন? সহিহ হাদিস আছে, বুখারীতে আছে। আল্লাহু আকবার। কোরআনের আয়াত পড়ো, নবীর রওজায় লেখা শাফাতের ব্যাপারে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আয়াত লেখা, পাশে হাদিস লেখা, শাফাতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারী হাদিস, নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন, আমার আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা মাতাউতান সাল তুতা চান ইশফা তুশফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আমরা নবীর শাফাত চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের নবীর মেরাজ সত্য কিনা? মেরাজ আমাদের সত্য, আমাদের মেরাজ সত্য। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন। অনেকে কাবলাল জুমা পড়তে চায় না। আগামীকাল জুমা দেখবেন যাবে সবার শেষে, আসবে সবার আগে। কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, খালি কুলুমাতে 2 রাকাত। বলেন কয় রাকাত? খালি 2 রাকাতের জন্য পাগল হয়ে যায়। 2 রাকাত পরে একটু দোয়া করবে, মুনাজাত করবে, তা নয়। মনে হয় পিছনে আগুন লাগা দিছে, কেউ যেন ভিড়া করতেছে, দৌড় মারে। আর আসার সময় জুতা চুরি করে নিয়ে আসে, জুতা চোরের দল। এরাই জুতা চোর। মুনাফিক মসজিদে তেমন, খাসার ভিতরে পাখি যেমন, মুমিন মসজিদে তেমন, পানির ভিতরে মাছ যেমন। আল্লাহু আকবার বলে, আরে যে আল্লাহু আকবার। সাবধান, দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে আইয়ুদ দুআ আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন? নবীজি বলেন দুবুরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া আছে না? আজানের পরে কাতার ভেঙে দোয়া করবেন, জানাজার পরে কাতার ভেঙে দোয়া করবেন, দাফনের পরে দোয়া করবেন, আজানের পরে দোয়া করবেন, জুমার নামাজের পরে দোয়া করবেন, মাহফিলে দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যায়। ওরা কয় দোয়া করা যায়, হাত তোলা যায় না। আরে বেটা, মুষ্টির চাল নেওয়ার সময় তো ঠিকই হাত পাতো, মাহফিলের কালেকশনের সময় হাত পাতো, ঠেকলা নেওয়ার সময় হাত পাতো। নামাজে হাত পাতলে সমস্যা কোথায়? লেখাপড়া করো, পড়ালেখা তো করো না, উল্টা পাল্টা বলো, সারাদিন ব্যস্ত থাকো। দেখেন না, জেলখানায় যাওয়ার আগে বসে শবে বরাতের কোনো দলিলে নাই, আর জেলখানা থেকে বের হইতেছে 18টা হাদিস পাইছি। তাহলে মাঝে মধ্যে জেলখানা যাওয়া দরকার আছে কি? আছে না নাই? আগে দোয়া বিশ্বাস করতো না, জেলখানা থেকে এসে কয় না সবার দোয়ার উসিলাই আমি বের হইতে পারছি। দোয়া লাগে, দোয়া লাগে, হাত তোলাও লাগে। কি লাগে না? ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব চিরস্থায়ী সম্মানিত। ইজা রাফা রাজুল ইলাইহি ইয়াদাই, তোমাদেরকেও যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজাত করে, ইস্তাহি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতান, আল্লাহর শর্মিন্দা হয় আমার বান্দা চাইলো আর আমি তারে খালি হাতে ফেরত দিব, এটা হয় না। যখন আমার দেশে জাতীয় প্যারেড ময়দানে 26 মার্চ 16 ডিসেম্বর বিজয় স্বাধীনতা দিবসে যখন জাতীয় পতাকাকে সম্মান করে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে, ওই মুহূর্তে কি রাষ্ট্রপতি, কি এমপি, কি মন্ত্রী, কি প্রধান উপদেষ্টা, কি বাকি উপদেষ্টা, আবার বিদ্যমানিতা সবাই জাতীয় পতাকার সম্মানে দাঁড়ায় যায়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি বলতে চাই আমার সোনার বাংলার ভালোবাসায় যদি দাঁড়ানো যায়, আমার নবীর ভালোবাসায় দাঁড়ালে কেন চুলকায়? কেন চুলকায়? তোমাদের মিলাদ সহ্য লাগে না?
তোমার মা বাবা মারা গেছে, তোমার দাদা মারা গেছে, তাদের জন্য 3 দিন পর 5 দিন পর 7 দিন পর একটু দোয়া করবা, একটু ইসলামি সব করবা, গরিব দুঃখীদেরকে একটু খাওয়াবা। এটা সহ্য হয় না, সহ্য হবে না, সোজা হবা, মূল্যে সোজা হবা। কথা বলেন। 21শে ফেব্রুয়ারি আসবে, 21শে ফেব্রুয়ারির সময় দেখবেন সালাম সালাম, হাজার সালাম, লাখো সালাম। কেন? তোমরা ভাষা এনে দিয়েছো। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা আনছে সালাম সালাম, এরপর কি হাজার সালাম, তোমাদের স্মৃতি ভুলা যায় না। আহা, ভুলা যায় না স্মৃতি, স্মৃতি ভুলা যায় না। কেন? ভাষা এনে দিয়েছো। 1952 ভাষা এনে দিয়েছে। 1952 সালে 75 বছর হয়ে যাচ্ছে, ভাষা এনে দিয়েছে, স্মৃতি ভুলা যায় না। আর যে নবী ঈমান এনে দিল, যে নবীর হালে কুল কায়নাতের কিছু হতো না, সেই নবীর সালাম দিলে তখন কোমর ব্যথা শুরু হয়ে যায়। সমস্ত বাবন্দুদের মুরব্বী আজি আমরা বিনা মাহাদির মক্কে বলেছেন, ভাই ফকির মাস্টার ইয়া হয় ভাই হার সাল মিলাদার কেম করতে হো ভাই কিয়ামে বেহাত লুৎফরাজ্জাত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ করি, কায়েম করি, নূর নবীর তাজিমে দাঁড়ায়া সালাম জানাই। এতে আমি মজা পাই, স্বাদ পাই। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম, ইমাম সাকাবী 902 হিজরি আলেম, ইমাম কাসসালানী 923 হিজরি আলেম, এ বাবা জালালউদ্দিন সুয়ুতী 911 হিজরি আলেম। এরা বলেছেন, এভাবে বলেছেন ঈদে মিলাদুন নবীর দলিল বুখারী মুসলিমে আছে। আল্লামা সুয়ুতী বলেন সহিহ হাদিস আছে। এরা সাধারণ ইমাম নয়, মসজিদের ইমাম নয়, এত বড় বড় মুস্তাহিদ ইমাম বলেছেন স্পষ্ট করে যে ঈদে মিলাদুন নবীর দলিল আছে, দলিল আছে বুখারী মুসলিমে। তোমাদের কাছে দলিল নাই, পাবা না তোমরা, অন্ধের ঘরের অন্ধ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা। নামাজের সময় যেহেতু হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন। ওয়া রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তামাম সবের হাদিয়াগুলো নবীজির রওজা মুবারকায় পৌঁছায় দাও। তামাম আম্বিয়া মুরসালিন সাহাবা তাবিন বুজুর্গানের ওলিয়া উলিয়ার রূহে পৌঁছায় দাও। খাস করে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কবর রাহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছায় দাও। আশপাশে যত জিন্দা মুর্দা শোয়া আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা কবরে কবর আযাবকে মাফ করে দাও। আমাদের প্রতি খাস রহমত মঞ্জুর করো। মাহফিল অর্গানাইজিং কমিটিকে আল্লাহ কবুল করো। দেশ বিদেশ থেকে যে যেভাবে খেদমত করেছেন আল্লাহ সবার খেদমতকে আল্লাহ কবুল করো। ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আমাদের দেশের প্রতি শান্তি নাজিল করো। আমাদের ব্যবসায়ীদেরকে সঠিক বুঝদান করো। আল্লাহ আল্লাহ তারা যেন ইহতেকার না করে, মজুদদার না করে। আগামী রমজান আমাদের জন্য কবুল করো। আল্লাহ আল্লাহ সবে বরাতকে কবুল করো, সবে কদর নসিব করে দিও। আল্লাহ তাকাব্বাল দুআনা ওয়া মুনাজাতানা বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।